হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন জিনিস উপস্থাপনা করতে চলেছি। দেখো, কুরকুরের প্যাকেট থেকে কিছু একটা বার করলাম। আসলে এটা হচ্ছে চিকেন পকোড়া, যেটা কুরকুরে দিয়ে বানিয়েছি। ঘরে তো অনেক সময় কুরকুরে থাকে, তো দোকান থেকে দুখানা কুরকুরে 5 টাকা দামের কিনে এনেছি। আর সামান্য মাংসের টুকরো রেখে দিয়েছিলাম, বেশ কয়েক পিস, 2-3 পিস। সেগুলোকে আমি এখন ভিনিগার দিয়ে মাখিয়ে কিছুটা ভিজিয়ে রেখেছি, আর সঙ্গে নিয়ে নিয়েছি কিছু মশলা। তো আমি এখন এই চিকেনের বোনস ছাড়া যে চিকেনগুলো, সেগুলোকে লম্বা লম্বা করে দেখো আমি এখন বটি দিয়ে কেটে নিচ্ছি। খুব নরম হয়ে গেছে, ঘন্টা 2 ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে। এই লম্বা লম্বা করে কেটে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এই মশলাগুলো দিয়ে এখন আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এই ধরনের রেসিপি বাড়িতে কোনো আত্মীয় কুটুম বা বন্ধুবান্ধব এলে খুব সহজেই চটজলদি করে দেওয়া যায়। আর এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো। আর বেশ খানিকটা তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। দেখো, প্রথমে চামচ দিয়ে করছিলাম, কিন্তু চামচ দিয়ে ঠিক হলো না, তাই এবারে নিজের হাত দিয়ে খুব ভালো করে মাংসগুলোর মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে রেখে এটাকে আমি এখন চাপা দিয়ে রেখে দেব। যখন প্রয়োজন হবে সন্ধেবেলা এটা করে খাওয়া হবে। এবারে সন্ধে হয়ে গেছে, আমি 2টো কুরকুরের প্যাকেট নিয়ে এসেছি। কুরকুরে দুটোকে আমি এখন দেখো বেশ ভালো করে বেলুন দিয়ে এখন ওটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। পারলে তোমরা শিলেতেও তোমরা গুঁড়ো করে নিতে পারো। এটা খুব সহজেই হাতে করেই গুঁড়ো করে নেওয়া যায়, তাই আমি হাতের সাহায্যে ওটাকে একটু মসৃণ করে নিচ্ছি। আর এই নতুন রেসিপিটা তোমরা অবশ্যই করে খাবে। এবারে আমি মাংসটার মধ্যে, চিকেনটার মধ্যে খানিকটা প্রয়োজন মতন লবণ দিয়ে দিলাম। আগে থেকে লবণ দিইনি, কারণ জল ছেড়ে যাবে। এইবারে কুরকুরের মধ্যে, গুঁড়ো কুরকুরের মধ্যে মাংসর স্ট্রিপগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে তোমরা একটু সামান্য ময়দাও দিতে পারো। আমি এগুলোতে একটু হালকা ময়দা দিয়েছি, সেটা আমি স্কিপ করে গেছি। আর ওদিকে আমি কড়া বসিয়েছি গ্যাসে। দেখো, আমার চিকেনের স্ট্রিপগুলো তৈরি হয়ে গেছে কুরকুরে দিয়ে, আর সামান্য ময়দা দিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি সাদা তেল ঢেলে নিলাম। তেল যখন বেশ খুব গরম হয়ে যাবে, এবারে মিডিয়াম করে নিয়েছি ফ্লেমটা। আস্তে আস্তে আমি চিকেনের স্ট্রিপগুলো সব দিয়ে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। আর এটা ভাঙবার কোনো সমস্যাও নেই। দেখো, খুব সুন্দরভাবে কুরকুরেগুলো লেগে গেছে, আর এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমার বেশ কিছু ভাজা হয়ে গেছে চিকেনের পকোড়াগুলো। আরও বাকিগুলো আমি তোমাদের সামনে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোতে অ্যাকচুয়ালি আমি একটু ময়দা দিয়েছি, তাতে কুরকুরেগুলো যাতে ভালোভাবে লেগে থাকে, আর মশলাটাও যাতে খুব ভালোভাবে লেগে থাকে। এতে তোমরা পারলে আরও মশলা দিতে পারো, কিন্তু কুরকুরের মধ্যে অনেক রকমের মশলা আছে বলে তাই আর আমি চাট মশলাটা দিইনি, কারণ চাট মশলা কুরকুরের মধ্যে রয়েছে। আর এই হালকা ধরনের এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। তো আমার বাকি পকোড়াগুলো দেখো এখন ভেজে নিচ্ছি। ওপর থেকে তেলগুলো, নিচ থেকে তেলগুলো ওপরের দিকে দিয়ে দিচ্ছি। এইভাবে এই চিকেনের চটজলদি পকোড়াটা খুব সহজেই করে নেওয়া যায় বাড়িতে। আর আজকে বর্ষাকালে সন্ধে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বর্ষার সন্ধ্যাতে খুব মজা করে এই চিকেনের পকোড়াগুলো আর গরম চা, স্যালাড সহ দিকে দারুণ জমবে। তা আমি এখন চিকেনের পকোড়াগুলো প্রায় লাল লাল করে ভেজে নিচ্ছি। হাই টু মিডিয়াম হিটে, প্রথমে হিটটা খুব হাই করে দিয়েছিলাম, তারপরে এখন ভালো করে ভাজার জন্য একটু মিডিয়াম করে নিয়েছি। দেখো, আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশ লম্বা লম্বা ধরনের। আর এটা যেহেতু বোনস ছাড়া খুবই মজাদার। এবারে আমি যেহেতু এটা কুরকুরে দিয়ে করেছি, তো অবশ্যই আমি এখন কুরকুরের প্যাকেটের মধ্যে এটা ভরে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা,
আমি এখন 1 প্যাকেট কুরকুরের চিকেন পকোড়া বানিয়ে নিয়েছি। তো দারুণ লাগছে দেখতে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি তোমাদের এই কুরকুরের প্যাকেট থেকে বের করে দেখাচ্ছি, দারুণ হয়েছে। আর প্রত্যেকটা পকোড়া খুব সুন্দর হয়েছে, লম্বা লম্বা হয়েছে। তো আমি এখন এগুলোকে আমার দোকানে নিয়ে যাচ্ছি, কারণ আমার একটা ছোট্ট দোকান আছে যেখানে আমার হাজব্যান্ড রয়েছে। সন্ধেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যে এই কুরকুরের চিকেন পকোড়া দিয়ে আজকে আমাদের সন্ধে চাটা ভালোভাবে জমে যাবে। তো তোমাদের আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর তোমরা অবশ্যই খাবে। দেখো প্রত্যেকটা চিকেন পকোড়া দারুণ হয়েছে, দুর্দান্ত স্বাদের, আর খুব সহজেই এটা করে ফেললাম। আর রিং করে কেটে রেখেছি পেঁয়াজ, তো এই পেঁয়াজ কুচো দিয়ে প্রত্যেকটা চিকেন পকোড়াকে আমি আর আমার হাজব্যান্ড এখন খাচ্ছি। দেখো খুব দারুণ স্বাদের হয়েছে। তো চলি বন্ধু, আবার দেখাবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আর সন্ধ্যের এই জমজমাটি বর্ষাটা আমরা এখন উপভোগ করি। ধন্যবাদ, তোমরা অবশ্যই এই রেসিপিটা করে খাবে।